গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই ব্লগটা কালী পুজোর ব্লগ, আমাদের বাড়ির মায়ের পুজো। তো আগের ব্লগে আমি বলেছিলাম যে আমাদের শনিবার 8ই জুন এই মায়ের পুজো হচ্ছে আর কি। তো আমার একটু ব্লগটা দিতে দেরি হয়ে গেল। যাই হোক, এইখানে দেখুন মাকে তৈরি করা হচ্ছে। মায়ের মানে পুরোপুরি সাজ যতটুকু যা বাকি আছে সেটা আমাদের বাড়িতে এসে পুরোপুরি কমপ্লিট করা হয়, সেটাই করছে। তারপরে এই দেখুন রমণী যিনি ঠাকুর বানান তিনি আমাদের বাড়ির লোকের হাতে প্রতিমাটা তুলে দেয়, এটাই রিচুয়াল। আর তাছাড়া আমার ভাইয়ের বউ এখানে মায়ের ভোগে রান্না করছে, ওই খিচুড়ি, ঘাটি, লুচি, পায়েস, 5 রকমের ভাজা, যা যা হয় আর কি মায়ের ভোগে লাগে। তো দেখুন মায়ের প্রতিমা একদম তৈরি হয়ে গেছে। দেখুন মুখখানা এত সুন্দর লাগছে মাকে, কি মায়া ভরা মায়ের মুখটা দেখুন। তো এই মায়ের পুজো, মা কালী পুজো, হরি পুজো আমাদের প্রত্যেক বছর বাৎসরিক পুজো হয়। তো এই ঠাকুর থেকে যায়, তো এই বাৎসরিক মায়ের পুজো হয় আর গোটা বছর মায়ের মূর্তি থাকে, ফুল জল মিষ্টি দেওয়া হয় আর কি। তো আমাদের জন্ম থেকে মানে যখন থেকে জ্ঞান আছে তখন থেকে আমরা এই মায়ের বাৎসরিক পুজো দেখে আসছি। তো আমাদের মধ্যে এই রিচুয়াল আছে, মায়ের ঘট আর কি নদীতে গিয়ে যে বাড়ির ছেলেরা, তো এটা আমার কাকুর ছেলে, ও উপোস করেছে, ও নদীতে গিয়ে মায়ের ঘট এক ডুবে ভরিয়ে নিয়ে আসবে, সেই জলে মায়ের ঘট পূর্ণ থাকে আর কি। তো এই যে চলে এসেছে জল ভরিয়ে নিয়ে। তো এখন তো রাত হয়েই গেছে, কারণ মায়া কালীর পুজো তো রাতেই হয়, তো এই রাতেই পুজো হবে মায়ের। তো এই ঘটের জল মায়ের আনা হলো নদী থেকে, এবার পুরোহিত মশাই ওটা স্থাপন করবে। এদিকে এবার মায়ের হবে বরণ। তো আমার ভাইয়ের বউ মায়ের কানটা পান দিয়ে ধরে আছে, মানে বাজনার আওয়াজটা হলে প্রথমবার এভাবে কান ধরে থাকে। এবার মায়ের বরণের পালা। তো এই জন্য চালুন বাতি রেডি করা হয়েছে, প্রদীপ দিয়ে, কলা দিয়ে, পান সুপুরি দিয়ে, মানে যেরকম একটা নতুন বউ বাড়িতে আসলে বরণ করে সেরকমই আমাদের এরকম মাকে আগে প্রথমে বরণ করে নেওয়া হয়, তারপর মাকে মন্দিরে তোলা হয়। তো এই যে আমার মা, আমার ভাইয়ের বউ আর আমার ছোট মামি, এরা অবশ্যই উপোস আছে, এরা মাকে বরণ করছে। মানে মা হচ্ছে আমাদের বাড়ির মেয়ে, তাকে বরণ করে বাড়িতে ঘরে তোলা হচ্ছে, এরকমই আমার বাবা ঠাম্মারা বলতো আর কি। তো সেটাই আর কি। এদিকে আমরাও সব এসে গেছি, এই যে আমি আজকে শাড়ি পরেছি বাড়ির পুজো দেখে। তো আমরা পুজোটা সবাই মিলে ভীষণভাবে আনন্দ করি। তো এই এখন পুজো শুরু হবে, মাকে এখন থানে তোলা হবে, মানে মায়ের মন্দিরে তোলা হবে। তো এই আমরা সবাই মিলে দেখে মায়ের পুজোটা দেখছি, মায়ের বরণটা আর কি দেখছি। আমাদের জোড়া ঢাক দিয়ে, সানাই দিয়ে, কাসর দিয়ে পুজো হয়।
মায়ের বরণ হয়ে গেছে, এবার মাকে মন্দিরে মানে মায়ের থানে তোলা হচ্ছে। তো সারা বছর মা এই মন্দিরেই থাকে, বাৎসরিক পুজো হয় আর গোটা বছরই মাকে ফুল জল মিষ্টি দেওয়া হয়। আবার সময় হলে আবার যখন নতুনভাবে পুজোর বাৎসরিক পুজোর সময় তখন আবার ওই মূর্তি বিসর্জন দিয়ে আবার নতুন মূর্তি স্থাপন করা হয়। তো সবাই এসেছে, এই দেখুন আমাদের বাড়ির লোকজন, মানে আমার মামাতো ভাই, ভাইয়ের বউ, মাস্তাতো ভাইয়ের বউ, মামাতো বোন, কাকুর ছেলেরা সবাই একসঙ্গে আমরা ভীষণ আনন্দ করে মানে পুজোটাকে আর কি কাটাই আর কি। বাড়ির পুজো তো বুঝতেই পারছেন, বাড়ির পুজোর কিন্তু একটা আলাদাই আনন্দ, আলাদা একটা মজা হয়। ছোটোবেলা থেকে আমরা ভীষণ খুব মজা করতাম, তখন সবাই আমরা ছোট ছোট ছিলাম, আরও আনন্দটা বেশি হতো। এখন যার যার সংসার হয়ে গেছে, সব কাজে ব্যস্ত, তো সবাই ঠিকমতো সময় দিতে পারে না, তবুও আমরা যতজন পারি একসঙ্গে হয়ে আনন্দ করি। তো তোমরা অনেকেই জানো মা কালীর পুজো, মায়ের পুজো তো সারা রাত ধরেই প্রায় পুজো হয়। তো আমাদেরও তাই হতো আগে, একদম ভোর হয়ে যেত। তবে এখন আমরা সবাই কলকাতা থেকে গিয়ে সব জোগাড় যন্ত্র করে পুজো, ওই জন্য একটু বলা হয়, চেষ্টা করা হয় একটু তাড়াতাড়ি করার, কিন্তু তাও প্রায় মাঝরাত, তো মাঝরাতের বেশি হয়ে যায় পুজো শেষ হতে আর কি। তো আমরা প্রায় সবাই জেগে থাকি, মানে রাত বলে যে সবাই শুয়ে পড়া, ঘুমিয়ে যাওয়া সেরকমটা প্রায় হয় না বললেই চলে। চার প্রহরে মায়ের 4 বার করে পুজো হয়, প্রথমে জল মিষ্টি দিয়ে, তারপর অন্নভোগ দিয়ে, এইভাবে 4 প্রহরে 4 বার পুজো হয়। তো এই এখন আরতি চলছে, মায়ের আরতি হচ্ছে এখন। আমি একদম সামনে থেকে গিয়ে দেখাতে পারছি না, কারণ তোমরা জানোই বন্ধুরা যে আমার শ্বশুর মারা গেছে, এখনো 1 বছরের কাল অচুচ রয়েছে আমাদের, ওই জন্য আমি মায়ের মন্দিরে একদম উঠছি না, দূর থেকে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো মায়ের এখন আরতি চলছে। এবার আসি খাবার দাবারের পালায়। তো মায়ের পুজো মানেই তো খিচুড়ি, লাবড়াঘাটি, চাটনি। তো সকালবেলায় দেখিয়েছিলাম রান্নার লোকজন এসেছে, তারা রান্নার জোগাড় যন্ত্র করছে। তো এরকম এই যে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি, লাবড়াঘাটি সব ব্যবস্থা করা হয়েছে। যারা রাতে থাকছে রিলেটিভসরা, তারা রাতে খাবে। তাছাড়া মায়ের পরের দিন ভোগ প্রসাদ দেওয়া হবে আর কি। পরের দিন লোকজন সব নেমন্তন্ন করা আছে, তারা আসবেন প্রসাদ নেবে। অনেক রাতও হয়ে গেছে, তো যারা উপোস করেছে তারা তো উপোস রয়েছে, আর যারা নেই, যারা রিলেটিভসরা এসছে, তো তাদের সব খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমার তো বাড়ির ঘরের পাশেই তো আমাদের মায়ের মন্দিরটা, তো ওই দিকেও খাওয়া দাওয়ার পর্বও চলছে।
আবার এদিকে মায়ের পুজোও চলছে। আমি দুই দিকটায় কভার করে যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার হচ্ছে হোমের পালা। তো পুজো প্রায় শেষের দিকে, হোম হয়ে পুষ্পাঞ্জলি হলেই তবে পুজোটা শেষ হবে। তো এখানে হোম চলছে এখন, যজ্ঞ আর কি। তো যজ্ঞে দেখুন আগুনের শিখাটা কীরকম দাও দাও করে জ্বলছে, সেটা জ্বলা খুব ভালো। এবং হোমের সময় সবাই থাকে অনেকে, কারণ হোমের তাপটা নাকি গায়ে লাগলেও সেটাও ভালো, শরীর ভালো থাকে, আপদ বিপদ থেকে মা রক্ষা করে। তো দেখুন কিভাবে আগুনটা দাও দাও করে জ্বলছে, মানে মনটাও শান্তি হয় যে না পুজোটা খুব ভালোভাবে হচ্ছে, মা গ্রহণ করছে পুজোটা, ভাবলেও খুব ভালো লাগে। যারা ভাবে আর কি এইভাবে আমার মতন, তারা ভাববেন, অবশ্যই বুঝবেন। তো হোম প্রায় সম্পন্ন হয়েছে, এবার হচ্ছে পুষ্পাঞ্জলির পালা। তো যারা যারা উপোস করেছে তারা পুষ্পাঞ্জলি দিচ্ছে। আমার বাবা, মা, ভাই, ভাইয়ের বউ, আমার কাকুর ছেলে, ওরা পুষ্পাঞ্জলি দিচ্ছে। এরিপা দাঁড়িয়ে অঞ্জলি দিতে হয়। দেবী কালীকে নমস্তুতে, নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বয়ংসুতাবৈ নমস্তুতে। এসো শতনম পুষ্পাঞ্জলি নমো সুরকালিকাবৈ নমো। তো পুজো প্রায় শেষের দিকে, পুষ্পাঞ্জলি হয়ে গেছে। এইবার হচ্ছে এই যারা বাড়ির লোকজন আছে তাদের খাওয়া দাওয়ার পালা, আর যারা উপোস রয়েছে তারাও মায়ের ভোগ অবশ্যই নেবে। তো খুব আমরা সবাই ভীষণ আনন্দ করলাম মায়ের পুজোতে। বাড়ির পুজোর একটা মজাই আলাদা। তো এইদিকে সবাই খেতে বসেছে ঘরের মধ্যে, খিচুড়ি ঘাটি সব খাওয়া দাওয়া হচ্ছে আর কি। আমার এলো মামার ছেলের বউ, কারো খাওয়া হয়েছে, কেউ খাচ্ছে, রাতও তো অনেক হয়ে গেছে। তো এইভাবে আমরা ভীষণভাবে মায়ের পুজোটা আনন্দ করলাম সবাই একসঙ্গে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমাদের জীবনে চলার পথে মায়ের আশীর্বাদের হাত যেন সবসময় আমাদের মাথায় থাকে। মা সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, এই মায়ের কাছে প্রার্থনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি।